আমার মধ্যে কোনো গিল্টি ফিল নাই। আমি যেমন আমি তেমন। ইফ ইউ লাভ মি লাইক দিস, ইউ ক্যান লাভ মি। ইফ ইউ হেট মি, ইউ ক্যান হেট মি। স্পষ্ট কথা বলার কারণে যদি কেউ অপছন্দ করে, ওইটা নিয়ে আমি একদমই ভাবি না বা বিচলিত হই না। যারা স্পষ্ট কথা নিতে পারে না, তারা আমার থেকে দূরে থাকুক, সেটা তাদের জন্য ভালো, আমার জন্য। নতুন কিছু না, বারবার আমরা বলছি তিথির সাথে আলভির রিলেশন আজকে থেকে না, 2022 থেকে প্রতিনিয়ত আমার বান্ধবী, আমার ফ্রেন্ড ট্রমার মধ্যে ছিল, প্রতিনিয়ত ওইটার সাথে ডিল করে গেছে, লাস্টে এসে পারে নাই। আপনাদের এক কথায় প্রকাশ। যখন ইকরা বেঁচে ছিল তখনই কদর দিত না আলবিয়া, আর এখন তো দুনিয়া ছেড়ে চলেই গেছে, এখন আর কি কদর দিবে। তাই তো নেপাল থেকে এখন পর্যন্ত দেশে ফিরে নাই আলবি, সাথে তার পরকীয়া প্রেমিকা সেটাও কিন্তু রয়েছে। তৃতীয় কিন্তু এখন পর্যন্ত দেশে ফিরে নাই। দেশে ফিরলেই তাদেরকে নাকি পুলিশ ধরে নিয়ে যাবে, আর সেই বয়েতে এখন পর্যন্ত দেশে ফিরে নাই। এমনি এমনি কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়নি ইকরা, অনেক বেশি কষ্ট পেয়ে এই জীবনটা শেষ করেছে ইকরা। দীর্ঘ 16 বছরের মতো সংসার জীবন ছিল, তিলে তিলে মেয়েটাকে একদম ধ্বংস করে দিয়েছে আলবি আর তার মা মিলে। আর সেই সব কিছু সহ্য করতে না পেরে নিজের জীবনটাকে বিসর্জন করে দিল ইকরা, অথচ সেই ইকরাকে দেখতে পর্যন্ত একবারের মতো আসলো না আমি আলবি। শোনা যাচ্ছে তাদের দীর্ঘ অনেক দিন ধরেই নাকি ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক ছিল তিথির সাথে আলবির। 2022 সাল থেকে তিথির সাথে প্রেমের সম্পর্ক ছিল আলবির, আর সে সব কিছু সহ্য করত ইকরার সাথে মন খুলে দুইটা কথা পর্যন্ত বলতো না আলবি। শুধু সোশ্যাল মিডিয়াতে ভালো সাজার নাটক করত, ভালো কাপল হিসাবে দেখাতো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার বাহিরে আলবি নাকি কখনোই ইকরার সাথে ভালোভাবে কথা বলতো না, অথচ এই আলবি ইকরাকে পালিয়ে বিয়ে করেছিল, ভালোবেসে দুজন পালিয়ে অল্প বয়সে বিয়ে করেছিল। সেই ভালোবাসার পরিণাম হিসেবে দিয়ে দিল ইকরার জীবন। ভাবা যায় কত পরিমাণের ভালোবাসতো ইকরা আলবিকে। সেই কুকীর্তি সহ্য করতে না পেরে মেয়েটা তার জীবনটা ত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়ে চলেই গেলেন। এখন পর্যন্ত দেশে ফিরে নাই আলবি, তবে ওদের শাস্তি অবশ্যই হবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।